হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম। হৃদয় স্কুলের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর শারীরিক শিক্ষা নিয়ে। অধ্যায় থাকবে 10। অধ্যায়ের নাম হচ্ছে খেলাধুলার দুর্ঘটনা। নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। অধ্যায় 10 থেকে আমাদের গুরুত্বপূর্ণ 4টি প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্নটি হলো ইমপ্যাক্টেড কি। দ্বিতীয় প্রশ্নটি হলো কৃত্রিম শ্বাস প্রশ্বাস বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্নটি হলো কমিউনিউটেড কি এবং চতুর্থ প্রশ্নটি হলো সন্ধিচ্যুত বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। প্রথম প্রশ্ন, ইমপ্যাক্টেড কি। উত্তরটি হলো ইমপ্যাক্টেড হলো যেখানে হাড়ের ভাঙ্গা প্রান্তদ্বয় পরস্পর সংবিদ্ধ হয়ে পড়ে। দ্বিতীয় প্রশ্ন, কৃত্রিম শ্বাস প্রশ্বাস বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। উত্তরটি হলো কৃত্রিম শ্বাসযন্ত্র হলো এমন একটি যন্ত্র যা শারীরিকভাবে শ্বাস নিতে অক্ষম রোগীদের শ্বাস প্রশ্বাস সরবরাহ করতে বা অপুতলভাবে শ্বাস প্রশ্বাস নিতে সক্ষম রোগীর ফুসফুসে যান্ত্রিকভাবে অক্সিজেনযুক্ত বায়ু চলাচল সরবরাহ করা ও কার্বন ডাইঅক্সাইডযুক্ত বায়ু নিষ্কাশন করার জন্য নকশাকৃত। তৃতীয় প্রশ্ন, কমিউনিউটেড কি। উত্তরটি হলো যদি আপনার হাড় 3 বা ততোধিক টুকরোর মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়, আপনি একটি কমিউনিউটেড ফ্র্যাকচার আছে। কিছু ক্ষেত্রে আপনার হাড়ের টুকরো সরানোর প্রয়োজন হতে পারে। চতুর্থ প্রশ্ন, সন্ধিচ্যুত বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। উত্তরটি হলো শরীরের একটি অস্থি বা হাড় অন্য হাড়ের সাথে যেখানে মিলিত হয়েছে ওই স্থানকে সন্ধি স্থান বলে। অর্থাৎ 2 বা ততোধিক হাড়ের সংযোগ স্থানের নাম সন্ধি। এই সন্ধির স্থান থেকে যদি হাড়ের বিচ্যুতি ঘটে তাকে সন্ধিচ্যুতি বলে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।